আমি অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যেই দিন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে সেই দিনকার গঙ্গা স্নান করে এসে তারপরে পুজো দেব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা দিনের গল্প নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। দেখো, প্রথমেই বলেছি গঙ্গা স্নান করতে আসবো, সেই কারণে দেখো গঙ্গায় চলে এসেছি। আর কেন জানি না গঙ্গায় স্নান করতে আসার আনন্দটা যে এত পরিমাণে বেড়ে যায়, আর আসবো স্নান করব এত ভালো লাগে, এত খুশি খুশি মন হয়ে যায়, বলে বোঝাতে পারবো না। আর জানো তো, সবার কপালে না গঙ্গা স্নান করাটাও থাকে না। কেন বলছি শুনবে? আমার একটা পিসি আছে, মানে আমার নিজের পিসি। তো আমার পিসির বাড়ি হচ্ছে আসামে। আমি বলতে চাইছি এই নবদ্বীপের গঙ্গায় স্নান করার ভাগ্যটা সবার মধ্যে থাকে না। আর এবার ফিরে আসি আসামের কথা, কারণ ওখানে তো এই নবদ্বীপের গঙ্গা পাওয়া যায় না। সেই কারণে আমার পিসি না যখনই ওই আসাম থেকে কেউ আসে তো তাদেরকে বোতল কিংবা কিছু দিয়ে দেয় যে নবদ্বীপের গঙ্গা থেকে আমাকে একটু জল এনে দিও। আর আমার পিসি যেহেতু আমাদের এদিকটায় আসে না, একটু প্রবলেম, বয়স হয়ে গেছে, তারপরে অনেক সাংসারিক প্রবলেমের জন্য আসতে পারে না। তো সেই কারণে আমার পিসি এই নবদ্বীপের গঙ্গাতেও স্নান করতে পারে না। আর সেই জায়গায় আমরা নবদ্বীপের আশেপাশেই থাকি, তো মন চাইলে নবদ্বীপ গঙ্গায় স্নান করতে যেতে পারি, সেটা ভেবে খুব ভালো লাগে। আর এটা তো সবার কপালে থাকে না, আর অনেক জায়গারই লোক আছে যারা নবদ্বীপ থেকে কোনো মানুষ গেলে তাদেরকে খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে, খুব আদর যত্ন করে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূরই চলে এসেছি, স্নান করে বাড়ি চলে এসেছি। তারপর একদম দাদুর কাজের এখানে চলে এসেছি দাদুর কাজ দেখার জন্য। আর তোমাদেরকেও শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো, দাদুর কাজটা দেখতে থাকো। দাদু সরো, ছোট দাদু সরো, দাদু সরো। সামনে আসতে নামাই সব্যশ্রী মতিভ্য সৌরভ্যং এবচ নম ব্রহ্ম সুতাভ্যঞ্চ পবিত্রাভ্যং নমো নমঃ। হাসপাতা কিছু। তারপরে ওখানকার অর্ধেক কাজ দেখে আসার পর বাড়ি চলে এসেছিলাম একটু রান্না করার জন্য। তো তারপর এই যে বাড়ি এসেই ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের ওই কাজের মধ্যে যতক্ষণ তিলের জল না পড়বে ততক্ষণ আমরা বাড়িতে আগুন ধরাতে পারবো না। সেই কারণে ওই তিলের জল পড়ার অপেক্ষা করছিলাম, তার সঙ্গে কাজও দেখছিলাম। আর কাজটা দেখতে দেখতেও খুব ভালো লাগছিলো, কারণ জেঠু অনেক সুন্দর বুঝিয়ে বাজিয়ে আমাদেরকে কাজও করছিল, আবার আমাদেরকে বুঝিয়েও দিচ্ছিল। তাই বসে বসে ওখানে অনেকটা সময় কেটে গেছিলো। তারপর বাড়ি এসে এই যে কটা আলু কেটে নিয়েছি আর চালটা ধুয়ে নিচ্ছি, কারণ আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো সেই কারণে। আর ওখানেও রান্না হবে, এখন ওখানকার রান্নার অপেক্ষায় থাকতে পারবো না। দাদু যেহেতু খাবে তাই ভাবছিলাম যে বাড়িতেই কটা আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই। সেই কারণে এই যে বাড়িতে আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, আর এখানেই কটা আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো ভাবছি। আর দেখো, কথা বলতে বলতে আমার চালগুলো সব ধোয়া হয়ে গেছে। অনেকবার করে চালটা ধুয়ে নিচ্ছি, কারণ এই চালগুলোর মধ্যে একটু বেশি নোংরা থাকে। একটু ভালো পরিষ্কার করে না ধুলে যেন মনটা কীরকম খুঁতখুত করে। সেই কারণেই একবারে ভালো করে চালগুলো ধুয়ে প্রথমে আলু দিয়ে দিয়েছিলাম, আর এই যে এখন চালগুলোও দিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো গঙ্গা স্নান করেই এসেছি, তারপরেই কাজ দেখতে গেছি। আর প্রথমেই ভেবেছিলাম আমরা গঙ্গা স্নান করে এসেই কাজ টাজ দেখবো, তারপরে একবারে বাড়ির পুজো দিয়ে দেবো। আর গঙ্গা স্নান করে আসাটাও ভালো, কারণ তখন পুজো দিতে গেলে আর অসুবিধা হয় না, নাহলে পরে হলেও যেতে হবে। তারপরে যে দেখো ভাত বসিয়ে দিয়ে আমি একটু এই সাইডটায় বসেছিলাম, আর দেখি আজকে এত বেলা হয়ে গেছে এখনও কেউ ফুল তোলেনি। আর আমরা যেহেতু এখন কয়েকদিন ধরে পুজো দিতে পারছি না, সেই কারণে না গাছ ভর্তি ফুল রয়েই যাচ্ছে। অন্য কেউ এসে নিয়ে যায়, আমরা বলে বলে দিই, তারা এসে নিয়ে যায়। তাদেরকে বলি যে আমাদের কাছে ফুলগুলো রয়েছে, নিয়ে আসো। তো তারা গিয়ে নিয়ে যায়। আর কদিন পর থেকে আমরা পুজো দিতে পারবো, তখন থেকে আর কাউকে দেবো না ফুল, আমরাই পুজো দেবো। আর কারোর প্রয়োজনও পড়ে না, কারণ এখানে সবার বাড়িতেই
বাড়িতেই মোটামুটি ফুল গাছ আছে, তো কারোর কারোর বাড়িতে প্রয়োজন পড়ে না, ওই তাও শখ করে ফুল নিয়ে যায় এই যা। তারপরে যে দেখো আমার ভাত পুরো ফুটে গেছে, এখন একটু দেখি ভাতগুলো হয়েছে নাকি। তারপর এখান থেকে একটা চাল নিয়ে নিলাম, দেখি ভাতটা হয়ে গেছে। আর আমি ভিডিওতে দেখেছিলাম এই যে এইটা চেক করছি, এই চালটা আর হাঁড়ির মধ্যে দিতে নেই, সেই কারণে ওই চালটা আমি সাইডে ফেলে দিলাম। আর সব চাল দিয়ে এখন দেখি ভাত হয়ে গেছে, তাই গ্যাস অফ করে দিলাম। তারপরে চলো এবার ভালো করে ফ্যানটা ঝরিয়ে নিই। আর তার আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এগুলো সব সরিয়ে দিয়েছিলাম, কারণ গরম ফ্যান যেহেতু হাতে টাতে পড়লে সমস্যা হয়। আর আমার এরকম অনেকবার হাতে পড়েছিল, সেই কারণে না এখনও ভয়টা কাটেনি, যখনই ফ্যান ঝরাতে যাই একটু হলেও ভয় করে, তাই আর কি। তারপরে যে ফ্যান ট্যান ঝরানো হয়ে গেছে, মা বলেছে ভাত রান্না করেই একবারে আবার চলে আসবা, তো সেই কারণে আমি ভাতটা কোনো রকম রান্না করে নিয়েছি। তারপর এই যে সব ফ্যান ট্যান ঝরানো হয়ে গেছে, এবার ভাতের হাঁড়িটা তুলে থুয়ে ঠিক করে গুছিয়ে গাছিয়ে আমি আবার চলে যাব ওই বাড়িতে, কারণ ওই বাড়িতে এখনও পুরো সম্পূর্ণ কাজ হয়নি, কাজ হচ্ছে, তার মাঝেই আমি বাড়ি চলে এসেছি। বাড়ি গিয়ে পুরো সম্পূর্ণ কাজটা দেখব, তারপরে বিকেলবেলা আবার নিমন্ত্রণও খেতে যাব, মানে কীর্তন হবে, কীর্তনটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতেই কীর্তন হবে, আর আমাদের এদিকে কোনো অনুষ্ঠান হলে বাড়িতেই কীর্তন হয়, সেই কারণেই আর কি। তারপর এই যে চলে এসেছি, এরপর দেখতে থাকো পরের কাজগুলো ধাপে ধাপে কিভাবে করা হয়। সবাই বলতে পারে, সবাই উলুধ্বনি। তারপর এই যে এখানে আমরা রেডি হতে শুরু হয়ে গেছি, যেহেতু আবার যাব ওই বাড়িতে, আর আজকে খাওয়া দাওয়া। আর সত্যি কথা বলতে এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ, আমি আর কিছুটা নিতে পারিনি, তাই তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করে দিচ্ছি পরের দিনের খাওয়া দাওয়াটা। হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ ওগুলো তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না। হ্যাঁ, আমরা দুজন যে রেডি হচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা প্লিজ আমাদেরকে বলবে যে আমাদের দুজনকে কেমন লাগছে।
আমি তো এখনও রেডি হইনি, মা যেহেতু শাড়িটা পরে ফেলেছে সেই কারণে মাকে আগে আমি চুলটা বেঁধে দিচ্ছিলাম, এরপর পিন করে দেবো। আর মা প্রথমেই আমার শাড়ির পিনটাও করে দিয়েছে, সেই কারণে আমার শুধু চুল বাঁধাটাই বাকি রয়েছে আর এদিকে মা শুধু পিন করাটা বাকি রয়েছে। আর আমার পিন করা হয়ে গেছে, চুল বাঁধাটা বাকি রয়েছে, এই যা। আর আজকে সকাল থেকে এখনও একবারও ওই বাড়িতে যাওয়া হয়নি, এই এখনই রেডি হয়ে যাচ্ছি। সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, সারাদিন বাড়ির কাজকর্ম, তারপরে রান্নাবান্না করে তারপরেই যাচ্ছি। আর আজকে আমাদের বাড়ির কোনো কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ওই সব শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, তারপর দেখো এদিকে মার আঁচলটা সুন্দর করে আমি পিন করে দিচ্ছিলাম। আর এই শাড়িটা আমার মাকে, আমার মা মানে আমার শাশুড়ি মাকে আমার মা দিয়েছিল আমাদের বাড়িতে যখন গেছিলো তখন। তো এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছিলাম, কারণ এই শাড়িটা আমার ভীষণ পছন্দ। আর শাড়ির কালারটাও আমার খুব ভালো লাগে, শাড়িটা পরে প্রচণ্ড আরাম। আর সব থেকে বেশি ভালো লাগে ফুল ফুল ছাপাটা রয়েছে সেই কারণে আর কি। তারপর এদিকে মা চলে গেল, কোথায় গেল জানি না। তারপর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি সুন্দর করে একটু চুল বাঁধবো আজকে। চুল বাঁধা টাধাও তো ভুলে গেছি এখন, আগে যেরকম চুল বাঁধতাম সেরকম বাঁধা তো আর এখন হয় না। আর যেহেতু চুল বাঁধবো সেই কারণে আমি আগে একটু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর ভালো করে চুলটা বেঁধে নেব। আর চুল বাঁধা মানে কি ওই দেখবে কোনো রকম একটা ডিজাইন, মানে অত ফ্যান্সি এখন আমি আর করতে পারি না। আর তারপর এখানে ভালো করে সিরাম ইউজ করে তারপর এখানে আমি চুলের জটটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর সিরাম দেওয়ার পর তো চুলে অতটা জট থাকে না, জট খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর তার থেকে বেশি ভালো লাগে সিরামটা এত সুন্দর একটা স্মেল, যে স্মেলটা আমার গায়ে সবসময় ভোবো করে আর আমার খুব ভালো লাগে, এই যা। তারপর এখানে মা এসেছিলো, মাকে বললাম আমার চুলটা বেঁধে দিতে। তার আগে আমি একটু স্টাইল করে চুলটা বেঁধে নিই, তারপরে তো মাকে বলবো চুলটা বেঁধে দিতে। তারপরে এখানে মার সাথে কথা বলতে বলতে মা দেখি কখন টুক করে চলে গেছে। তারপরে আমি মা মা করে ডেকেই যাচ্ছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, তোমরাই শোনো। অনেকক্ষণ থেকে ডাকছি, আসছে না, কোথায় গেল বুঝতেই পারছিলাম না। তারপরেও আমি এইদিকে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছিলাম, আর এদিকে তো ডেকেই যাচ্ছি, কোনো মতেই আসছে না। আর এখানে তার মধ্যে আমি সিঁদুর পরে নিচ্ছিলাম, অর্ধেক চুল বেঁধে রেখে দিয়েছি আর অর্ধেক এসে মা বাঁধবে সেই কারণে।
আমরা সাজুগুজু করেছি এতক্ষণ ধরে। এখন বেরিয়ে পড়েছি। এবার দেখো আর বলো আমাদের দুজনের শাশুড়ি বৌমাকে কেমন লাগছে। আর খুব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটা পুরোটুক দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এবারই দেখতে থাকো, পুরো কীর্তন টীর্তন সব দেখাবো, তো একটা সাবস্ক্রাইবও করে দিও। তো টাটা বন্ধুরা, আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। মনে কি করিবে তাহারে আমি এক